লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যেটাকে আমরা বিজেপির সহচরী বা বিজেপির সহকর্মী বা সহকারী সংস্থা বলে দাবি করছি, তারা যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট পাবলিক না করে, জনসমক্ষে না আনে, তাহলে আন্দোলন হবে। আন্দোলন কলকাতাতেও হবে, দিল্লিতেও হবে। কারোর বুকের পাঁটা নিয়ে আটকাবে। কার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়েছে, কেন ইলেকশন কমিশন বিএলওদের বলবে না যে আপনারা লিস্ট পাবলিশ করুন? কেন লিস্ট পাবলিশ করা হবে না? কিসের ভয়? তার কারণ আজকে যে লোকটার নাম রয়েছে, কালকে তার জায়গায় অন্য লোকের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজকে যদি একটা বিধানসভা থেকে 5,000 কেস হয়, আপনি দেখবেন কালকে খোঁজ নেবেন 5,000টা হয়ে গেছে 8,000, আবার 4 দিন পর দেখবেন 8,000টা হয়ে গেছে 3,000, 10 দিন পর চেক করবেন দেখবেন 3,000 হয়ে গেছে 30,000। এই যে ডাইনামিক, আজকে 3,000, কালকে 5,000, পরশু 8,000, তারপরের দিন 10,000, হঠাৎ করে 30,000। আমি মালদায় গেছি, মালদায় এক একটা বিধানসভা থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নম্বর হচ্ছে 90,000, 92,000। একটা বিধানসভায় 2 লক্ষ ভোটার থাকে না, আপনি সেখানে 90,000 বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি। মানে মানুষকে কিভাবে হয়রান করার পরিকল্পনা বা চক্রান্ত। এমনকি বয়স্কদের রেয়াত করছে না, বয়স্কদেরও ছাড়ছে না। 85 বছর বয়স, হুইল চেয়ার নিয়ে আসছে, বলছে নাম কেটে দিলে কোনো সরকারি পরিষেবা পাবেন না, সুবিধা পাবেন না। এই ইস্যু নিয়ে আমরা বিগত দিনেও নির্বাচন কমিশনকে একাধিক প্রশ্ন করেছি, আমরা কোনো সদুত্তর পাইনি। আমরা আগামী দিনও করব, এবং যতদিন না লিস্ট পাবলিশ হবে ততদিনই আন্দোলন চলবে। আন্দোলন এখনো শুরু হয়নি। আন্দোলন যেদিনকে শুরু হবে, ইলেকশন কমিশন বুঝতে পারবে বাংলা কি, বাংলার মাটি কিসের মাটি, আর বাংলার মানুষ কি ধাতুতে তৈরি। তারা আমাদের গুলিয়ে ফেলছে গুজরাট আর উত্তরপ্রদেশের সাথে। আজকে এই যে 82 জন মারা গেছে, এদের মৃত্যুর দায় কার? জ্ঞানেশ কুমারের, চিফ ইলেকটোরাল অফিসারের। এদের কারণে মানুষ আত্মঘাতী হয়েছে। এই বিএলওগুলোকে তৃণমূল সরকার অ্যাপয়েন্ট করেনি, ইলেকশন কমিশন অ্যাপয়েন্ট করেছে। এই বিএলওরা তাদের সুইসাইড নোটে ইলেকশন কমিশনকে দায়ী করে গেছে। দায় ইলেকশন কমিশনের, এড়াতে পারে না। আর এই যে 82 জন প্রায় মারা গেছে, এর মধ্যে কতজন হিন্দু আর কতজন মুসলমান বিজেপিকে জিজ্ঞেস করুন তো। যারা হিন্দু ধর্মের প্রতিনিধি ছিল তাদের বাড়িতে একবার গেছে বিজেপি? আমি তো সংখ্যালঘু ছেড়ে দিলাম, বিজেপি তো নিজেদেরকে হিন্দু ধর্মের ধারক বাহক বলে। এখানে একজন 81 বছরের প্রৌঢ়, খুব সম্ভবত কালীপদ জানা বোধহয় নাম, তিনি মারা গেছেন, আত্মহত্যা করেছেন। বিজেপি নেতারা গেছে, খোঁজ নিয়েছে? খেজুরিতে মারা গেছে, একাধিক জায়গায়। পূর্ব মেদিনীপুরে 8 জন এখনো পর্যন্ত মারা গেছে এই এসআইআর এর কারণে, সুইসাইড করেছে। কজনের বাড়িতে গেছে? এরা করেছে কি? এরা খালি সমাজের মধ্যে বিভাজন তৈরি করেছে। 5 বছর এখানে বিজেপির বিধায়ক, উন্নয়নের খতিয়ান কোথায়? এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল উন্নয়ন খতিয়ান পেশ করত। আপনারা প্রশ্ন করুন, এই শুভেন্দু অধিকারী যখন তমলুকের সাংসদ ছিল, যখন 16 থেকে 21 নন্দীগ্রামের বিধায়ক ছিল, প্রতি বছর উন্নয়নের খতিয়ান মানুষের কাছে তুলে ধরত। বিজেপি যাওয়ার পর থেকে উন্নয়নের খতিয়ান কোথায়? আপনার কাজ কোথায়? আপনার রেজাল্ট কোথায়? আপনি যে বুক চাপড়ে 1956 বলে বেড়ান, আপনি 1956টা কাজের হিসেব দিন 5 বছরে। 19টা রাস্তার কাজের হিসেব দিতে পারবেন? 56টা মানুষের বাড়িতে ছাদ তৈরি করেছেন তার হিসাব দিতে পারবেন? খালি তো রাজনৈতিক বিভাজন করে, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে কি করে বাংলাকে ভাগ করা যায়, এই কৌশল আর এই চক্রান্ত। নন্দীগ্রামের মানুষ আগামী দিন এরা যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এই সময় থেকে শিলাদিত্য কর, নন্দীগ্রামেই সেবাশ্রয় কেন? শুধুই মানুষের ডাকে নাকি লক্ষ্য 2026? এক। দ্বিতীয়, আমরা দেখলাম সেবাশ্রয়ে শুধুমাত্র অসুস্থ মানুষ নয়, আরো প্রচুর মানুষ আসছেন, নানা সমস্যার কথা আপনাকেই বলছেন, কেন বলে মনে হয়? যারা এসছেন প্রথমত তাদেরকে জিজ্ঞেস করুন, আপনি এখানে আছেন। প্রশ্নটা আমাকে না করলে তাদেরকে করলে আমি বেশি খুশি হতাম। আর 1 নম্বর, আপনার প্রশ্নের অলরেডি আমি উত্তর দিয়েছি যে এখানে যেহেতু আমার কাছে যদি বালুরঘাট থেকে রিকোয়েস্ট আসে আমি নিশ্চয়ই করব।
আমার কাছে যদি বিষ্ণুপুর থেকে রিকোয়েস্ট আসে আমি নিশ্চয়ই করব, কিন্তু যেহেতু এখানে তৃণমূলের সাংসদ নেই, তৃণমূলের বিধায়ক নেই, দায়িত্ব আমাদের অনেক বেশি, মানুষের আশা প্রত্যাশা রয়েছে, আমি মানুষকে খালি হাতে ফেরাতে পারি না। মানুষ যেহেতু তৃণমূলের কাছে আশা করেছে, এক ডাকে অভিষেকে ফোন করে বলেছে, আমরা যে কায়দায় সেবাশ্রয় করেছি, আগামী দিন যদি তৃণমূলের প্রতিনিধি এই মাটি থেকে যেতে, অঞ্চলে অঞ্চলে সেবাশ্রয় হবে। এবার তো একটা মডেল ক্যাম্প দেখছেন, নন্দীগ্রামে 17টা অঞ্চল, 17টা ক্যাম্প হবে। কি আটকাবে? 1 নম্বর ব্লকে 10টা ক্যাম্প, 2 নম্বর ব্লকে 7টা ক্যাম্প, তারপর মডেল ক্যাম্প হবে। 2টো ব্লকে 2টো মডেল ক্যাম্প আর 17টা ক্যাম্প, যেটা ডায়মন্ড হারবারে হয়। এটাকেই লোক তো ব্যঙ্গ বিদ্রুপ করে ডায়মন্ড হারবার মডেল বলে। তো ডায়মন্ড হারবার মডেল কি, বিজেপির নেতারা একবার এসে ওইখানে ঘুরে যাক। যাদের মাথার সমস্যা রয়েছে, ভাঁট বকে সকাল থেকে রাত অবধি, এখানে সাইকিয়াট্রিস্ট রাখা রয়েছে, নিউরোলজিস্ট আছে, যার যা প্রয়োজন আসুন, অবারিত দ্বার, কোনো অসুবিধা নেই, বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হ্যালো, সেটা হলো এসআইআর নিয়ে যেমন ফরাক্কায় আমরা দেখলাম, বিভিন্ন জায়গায় দেখছি, আজকে চাকুলিয়ায় উত্তর দিনাজপুরে সেখানে বিডিও অফিস ভাঙচুর হলো। অনেকেই এর যদিও ওটা পতাকা ছাড়া হয়েছে, স্বতঃস্ফূর্ত হয়েছে, কিন্তু অনেকে এতে শাসক দলের ইন্ধন দেখতে পাচ্ছে। এইটাকে কিভাবে? না, প্রথমত এই ধরনের ঘটনা কোনো দল সমর্থন করে না, কিন্তু মানুষকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকে 80 বছর 82 বছরের লোকেদের নোটিশ দিয়ে ডেকে পাঠাচ্ছে। এই মানুষগুলোকে 10 বছর আগে লাইনে দাঁড় করিয়েছিল নোটবন্দির নাম করে। কালো টাকাটা ধ্বংস হয়নি। আপনি যখন ইচ্ছা যাকে ইচ্ছা লাইনে দাঁড় করিয়ে দেবেন, নোটিশ পাঠিয়ে ডাকবেন। অমর্ত্য সেনকে নোটিশ পাঠিয়ে ডাকছে, মানুষের ক্ষোভ হবে না? এরা ঘুষপেটিয়ার কথা বলে, আমাদের বাংলাদেশি বলে। এই যে 58 লক্ষ নাম বাদ গেছে, তাদের মধ্যে কজন বাংলাদেশি? আপনারা জিজ্ঞেস করুন বিজেপি নেতাদের। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আমি আপনাদের মাধ্যমে অ্যাপিল করতে পারি যে মানুষ যাতে শান্ত থাকে, সংযত থাকে। যারা ইলেকশন প্রসেসের সাথে জড়িত, সে বিএলও হোক, ইআরও হোক, এইআরও হোক, ডিইও হোক, সবার উপর যে চাপ তৈরি করেছে ইলেকশন কমিশন, 2 বছরের কাজ 2 মাসে করতে হবে। কলকাতা থেকে নন্দীগ্রাম আসতে গেলে 2 ঘন্টা লাগে। আমি যদি বলি আপনাকে 20 মিনিটে পৌঁছাতে হবে, আপনি তো আসতে পারবেন না। আপনি আসতে গিয়ে 4টে অ্যাক্সিডেন্ট হবে। তাই হচ্ছে। আমি 2 ঘন্টার রাস্তা বড়জোর হয়তো 1 ঘন্টা 45 মিনিটে টানতে পারি, কি 1 ঘন্টা 50 মিনিট হতে পারে, আরও তাড়াতাড়ি চালালে 1 ঘন্টা 40 মিনিট হতে পারে। কিন্তু 15 মিনিটে 20 মিনিটে যদি আমি পৌঁছাতে যাই, তাহলে আমাকে 240